নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি মাত্র কয়েক পিস পাউরুটি নিয়ে একটা অসম্ভব লোভনীয় স্বাদের নাস্তার রেসিপি তৈরি করব। আর এই নাস্তার রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পাউরুটি দিয়ে কিভাবে নাস্তাটা তৈরি করি। এখানে নিয়েছি 4 পিস পাউরুটি। এরপর আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, আর আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো এখানে আমি দিচ্ছি দুধটা হালকা গরম রেখেছি, তাতে পাউরুটিগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এইভাবে করে নিতে হবে, তাহলে পাউরুটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ঠিক এরকম হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি 100 গ্রাম সুজি, আর দিচ্ছি 50 গ্রাম চিনি। এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু পাউরুটিটা মিষ্টি। আর আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন। আর দিচ্ছি 1 চিমটে লবণ। এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম হয়েছে। এরপর এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দিচ্ছি, তাতে চিনিটাও গলে যাবে আর সুজিগুলোও ফুলে যাবে। এটা 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা, আর 1 চিমটে বেকিং পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে পাউরুটির যে দানা দানাগুলো আছে, এগুলো একটু ফেটিয়ে নিলে সেগুলো কিন্তু গুলে যাবে। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর এটা কীরকম হয়েছে দেখুন, খুব কিন্তু পাতলাও নেই আর খুব মোটাও নেই। আর এইভাবে ফেটিয়ে নিলে সুজিটাও ভালোভাবে মিশে যাবে। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আঁচটা কমিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর উপরটা এভাবে তেল দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটি দেওয়ার জন্য পিঠাটার যা সুন্দর গন্ধ আর টেস্ট, দারুণ হয়। এবার সাথে সাথে পাল্টাবো না, একটু হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘুরিয়ে দেবো। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এটা খুব বেশি সময় লাগেনি, 3 থেকে 4 সেকেন্ড রাখলে তারপরে হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত ফুলেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে।
আর কতটা ফুলেছে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।